Namaskar, welcome, Sushagatam. Welcome to another fresh blog and welcome to another video. আজ আমরা চলে গিয়েছিলাম এই 25শে ডিসেম্বরের রাতে পার্ক স্ট্রিটে। এটাই ছিল আমাদের জীবনের প্রথমবার ক্রিসমাস কার্নিভালে পার্ক স্ট্রিট হাঁটা। চলুন তো আজকে আমরা জেনে নিই ক্রিসমাসে বাঙালি কেন পার্ক স্ট্রিটে হেঁটে বেড়ায় তার ইতিহাস সম্পর্কে। বড়দিন মানেই কলকাতাবাসীর কাছে আনন্দ করবার সময়। কলকাতার বড়দিন পালনের অন্যতম কেন্দ্র পার্ক স্ট্রিট ও সংলগ্ন অঞ্চলে আজ যে সমারোহ হয় তা খুব বেশি দিন আগে শুরু হয়নি। খুব বেশি হলে 200 বছরের মতো। শুরুতে অবশ্য শুধু খ্রিস্ট ধর্মে বিশ্বাসীরাই এই উৎসবে যোগ দিতেন, পরে তা অন্যদের মধ্যে ছড়িয়ে যায়। এখন তো গোটা পার্ক স্ট্রিট এলাকাটা আলোকমালায় সাজানো হয়। সেই সঙ্গে এখানকার অ্যালেন পার্কে থাকে নানান সাংস্কৃতিক অনুষ্ঠানও। পাশাপাশি গোটা পার্ক স্ট্রিট ও সংলগ্ন সাহেব পাড়ার বিভিন্ন রেস্তোরাঁয় থাকে সুরা ও বিবিধ খাবারের পসরা। ইতিহাস বলে যীশুখ্রিস্টের জন্মদিন পালনের এই রীতি গোড়ার দিকে শুধু খ্রিস্ট ধর্মাবলম্বীদের মধ্যেই সীমাবদ্ধ ছিল। তাও সেটা শুরু হয় অনেক পরবর্তীকালে, 4র্থ শতাব্দীতে, এবং তা সীমাবদ্ধ ছিল কেবলমাত্র খ্রিস্টীয় ধর্ম অনুসরণ করে এমন ইউরোপের রাষ্ট্রগুলোর মধ্যে। খ্রিস্ট ধর্মের প্রসার লাভ করে ইউরোপের বিভিন্ন খ্রিস্টীয় রাষ্ট্র যখন বাণিজ্যের জন্য এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশ দখল আরম্ভ করল, সেই সময়ে বাণিজ্যিক সংস্থাগুলোর সঙ্গে খ্রিস্ট ধর্মের প্রচারকরা এই সব দেশে আসতে থাকে এবং যিশুর মাহাত্ম্য প্রচার ও ধর্মান্তকরণ আরম্ভ করে। 16 শতকে পশ্চিম ভারতে পর্তুগিজ বণিকদের আসা থেকে এদেশে খ্রিস্ট ধর্ম প্রচার ভালোভাবে আরম্ভ হয়। সেটা আরও শক্তপোক্ত হলো ব্রিটিশদের উপনিবেশ তৈরি হওয়ার পর। কলকাতা শহর ছিল ব্রিটিশ উপনিবেশের প্রথম রাজধানী, তাই বড়দিন পালন করা এখানে বসবাসকারী ব্রিটিশ রাজকর্মচারী ও ইউরেশিয়ান সম্প্রদায়ের অন্যতম উৎসব হয়ে দাঁড়ায়। পরবর্তীকালে ব্রাহ্ম সমাজের উদ্যোগে যীশুখ্রিস্টের জন্মদিন 25 ডিসেম্বর তারিখে খ্রিস্টোৎসব পালনের রীতি প্রচলিত হয়। ব্রাহ্ম সমাজের দেখাদেখি প্রথমে হিন্দু ও পরে সর্বসাধারণের মধ্যেও যীশুখ্রিস্টের জন্মদিন ও গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুসারে নতুন বছরকে স্বাগত জানাবার অনুষ্ঠান কালক্রমে সার্বজনীন উৎসবে পরিণত হয়। কলকাতায় বড়দিন ও ইংরাজি বর্ষবরণ পালনের রীতি বহুকালের। একেবারে গোড়ায় শুধু খ্রিস্টীয় পরিবার ও সম্প্রদায়গুলোর মধ্যে সীমাবদ্ধ থাকলেও পরে তা আমজনতার মধ্যেও ছড়িয়ে পড়ে। ইদানিংকালে কলকাতার ক্রিসমাস ও বর্ষবরণ উৎসবের অন্যতম প্রধান কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে এসপ্ল্যানেড পার্ক স্ট্রিট এলাকা। অথচ ওই জায়গাটা কলকাতা গড়ে উঠবার প্রথম পর্বে পার্ক স্ট্রিট রাস্তা তৈরি হয়েছিল বিভিন্ন জায়গা থেকে উচ্ছেদ হওয়া দরিদ্র শ্রেণীর লোকজনের থাকার জন্য। পার্ক স্ট্রিট নামকরণ অনেক পরে হলেও রাস্তাটা তৈরি হয়েছিল 1762 নাগাদ। সেই সময় ওই রাস্তার পূর্ব দিকে ছিল অনেকগুলো খ্রিস্টান কারখানা, তাই লোকমুখে রাস্তাটার নাম হয়েছিল গোরস্তান কা রাস্তা, আর সাহেবরা বলতো বড়িয়াল গ্রাউন্ড রোড। 19 শতকের গোড়ার দিকে লটারি কমিটি ওই এলাকা থেকে দরিদ্র লোকজনদের বাস তুলে দিয়ে ইউরোপিয়ানদের বাসস্থান তৈরি করে। তখন থেকে ওই এলাকা সাহেবপাড়া নামে পরিচিত হতে থাকে এবং শীতের সময়ে বড়দিন পালনের রেওয়াজ চালু হয়, যা এখন আরও বিরাট আকারে ছড়িয়ে পড়েছে। পঁচিশে ডিসেম্বর দিনভর জনস্রোতের ঠিকানা ছিল চিড়িয়াখানা থেকে শুরু করে ইকো পার্ক, নিকো পার্ক, ভিক্টোরিয়া থেকে শুরু করে সেন্ট পলস ক্যাথিড্রাল। কিন্তু আলো কমে আসতেই সন্ধ্যায় উৎসবমুখী জনতার একটাই ঠিকানা, পার্ক স্ট্রিট। সর্বত্রই শুধু চোখে পড়ল উৎসবের মেজাজ আর বাঁধ ভাঙা উচ্ছ্বাস। শহর থেকে শহরতলি বড়দিনের উন্মাদনায় সামিল হতে এদিন পার্ক স্ট্রিটে এসেছিলেন বহু মানুষ। একেবারে যেন দুর্গাপূজার মতো ভিড়। প্রতি বছরের মতো এবারও পার্ক স্ট্রিটে শুধু মানুষের মাথা। চলছে ঘোরাঘুরি, সঙ্গে দেদার খাওয়া দাওয়া। রাত যত বাড়ছে পার্ক স্ট্রিটে ভিড় তত বেড়েই চলেছে।
যেদিকে চোখ যায় সেদিকেই শুধু সান্টার লাল সাদা টুপির ছড়াছড়ি। মাথায় সান্তাক্লজের টুপি পরে 8 থেকে 80 সকলেই হাজির পার্ক স্ট্রিটের ঝলমলে রাস্তায়। কারো কারো মাথায় আলো লাগানো ব্যান্ড, মুখে বাঁশি, চোখে রঙিন চশমা পরে ছোটরাও মা বাবার সঙ্গে এসেছেন এখানে। ফুটপাতে থাকা একের পর এক রেস্তোরাঁয় চলছে বিকিকিনি। শহরের নামই পানশালার বাইরে মানুষের জমায়েত চোখে পড়ার মতো। কেক কেনার ব্যস্ততা রয়েছে পার্ক স্ট্রিটের প্রসিদ্ধ দোকান ফ্লোরিসে। এই ভিড়ের কথা মাথায় রেখে আজ পার্ক স্ট্রিট চত্বরে যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছে। রাস্তা পারাপারের সময় দড়িতে ভিড় নিয়ন্ত্রণ করছে কলকাতা পুলিশ। বড়দিনে রাতে রাস্তায় ছিলেন খোদ কলকাতা পুলিশের নগরপাল মনোজ কুমার ভার্মা সহ অন্যান্য পদস্থ আধিকারিকরা। রাতে নিরাপত্তার দায়িত্বে রয়েছেন প্রায় 1,500 পুলিশ কর্মী। গোটা পার্ক স্ট্রিট জুড়ে প্রায় 7টি ওয়াচ টাওয়ার বসানো হয়েছে। এখান থেকেই চলছে নজরদারি।